দেখো বিছানার জন্য সবকিছু তুলে নিয়েছি খুব সুন্দর করে। সবচেয়ে বেশি আকর্ষণীয় জায়গা কোনটা বলো তো দেখি? এই জায়গাটা এত ভালো লাগছে কালকের থেকে, মনে হচ্ছে যেন এখানেই শুধু বসে থাকি, ক্যামেরাটা শুধু ওখানেই ধরে থাকি, এতটা পছন্দ আমার। আর এই ফুলটা বাড়িতেও কিন্তু আছে, তো এটা লম্বা আর বাড়িটা একটু খাটো আর একটু অন্যরকম, তবে ফুলগুলো একই, ডিজাইনটা শুধু একটু আলাদা। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। সকালে শুধু চা বিস্কুট খেয়ে দিনটা শুরু করলাম, মানে সকালটা শুরু করলাম। ও এখন গেছে হচ্ছে মাছ আনতে আর হচ্ছে কলা আনতে, আর আমি এই পাশে ঘরদরটা একটু গুছিয়ে নিয়েছি, দিয়ে ঘরটা ঝাড়ু দিলাম। আর ঘরটা মুছতেও হবে, আজকে বৃহস্পতিবার, পুজো দেবো। তার সাথে সকালের জলখাবারও বানাবো, ব্রেড সেকবো আর হচ্ছে বাটার লাগাবো। তো এই আর কি, মানে আমাকেও খেতে হবে সকালে, কারণ না খেলে না আমি সকালে ওষুধটা খেতে পারবো না। আমার সকালেও ওষুধ থাকে, মানে এই যে কদিন যাবত চলছে আর কি, ডাক্তার দেখানোর পর থেকে। আর নয়তো তো খালি পেটে ওই একটাই ওষুধ ছিল, কিন্তু এখন মানে ভরা পেটেও খেতে হবে ওষুধ সকালে, তারপরে দুপুরে তো খেতেই হয় আর রাতেও খেতে হয়। তো ওই জন্যই আর কি সকালবেলা না চাইলেও মানে খেতে আমাকে হবেই, ওষুধের জন্য হলেও। তো যাই হোক, কেমন লাগছে ঘরটা কমেন্টে অবশ্যই জানিও। শুধুমাত্র এটার জন্য কিন্তু আজকে নতুন করে জিজ্ঞেস করা। আর এখানে যে ঘড়িটা ছিল, তো ফুলটা দেওয়ার পর ঘড়িটা ঠিক মানাচ্ছে না, ওই জন্য ঘড়িটা নিয়ে রেখেছি রান্নাঘরে, যেন দুই ঘর থেকেই যে কেউ দেখতে পারে টাইম কয়টা বাজে। আর মা শারদার ফটো রেখেছি মাঝখানের দুয়ারে, মানে যেখানে আমরা খেতে বসি এখানে সামনেই রেখেছি আর কি। এমনিতেও একই রুমে ছিল, যেখানে খেতে বসি মা পিছনে থাকতো, তো এখন সাইডে থাকবে আর কি, তোমাদের দেখাবো। আর চলো এখন হচ্ছে আমি ব্রেডটা সেঁকে নিই, দিয়ে ব্রেডে বাটারটা লাগাই। গরম গরম বাটারটা না লাগালে না পরে লাগানো যায় না। তো তাওয়াটা বসাইনি এখনো, যেহেতু তোমাদের সাথে কথা বলছি এই কারণে। আর দেখো ফ্যান অফ করে কথা বলছি জন্য ঘেমে গেলাম, এই যে ফ্যান অফ, কারণ আমি এগুলো থেকে তো এখন চলেই যাবো, ওই জন্য আর ফ্যানটা চালানো হয়নি। এই যে দেখো মায়ের ফটোটা এখানে রেখেছি, এই যে বাটারটা শেষের দিকে, তো ওই জন্য মানে সাথে সাথে গরম গরম ব্রেডে যদি না লাগানো যায় তাহলে আর লাগানোই যাচ্ছে না, এতটা শক্ত হয়ে গেছে। আলমারিটা এখান থেকে সরিয়ে আলমারির নিচে একটা জিনিস পড়ে গেছে আমাদের, সেটা আনতে হবে, প্লাস পরিষ্কার করব। আর হচ্ছে ভেবেছিলাম যে এই খাটের এই পাশে যে ইয়েটা আছে, মানে এই মোবাইলটা যেখানে আছে এই পাশে বসলে শুলে যে শব্দ করছে, তো এটা কি প্লাইয়ের সমস্যা নাকি আমাদের খাটটা পুরো চেপে আছে আলমারির সাথে সেটার সমস্যা, সেটা আমরা বুঝতে পারছি না। তো ধরতে গেলে এক কাজে তিন কাজে সমাধান করার চেষ্টা, তো ওই জন্যই আর কি দুজনে মিলে আলমারিটাকে টেনে টুনে আনার মানে চেষ্টা করছিলাম। যদিও এইভাবে কাপড় চোপড় রাখা অবস্থায় আলমারিটা আনা উচিত না, জানি সবটাই, কিন্তু কি করব, এত কাপড় চোপড় বের করে গুছানো অসম্ভব ব্যাপার এখন। আজকে তার মধ্যে বৃহস্পতিবার, দুজনে হেসে মরছি এভাবে টানতে নিয়ে। তো তারপরে হচ্ছে আলমারি আনার পর জিনিসটা উদ্ধার হয়েছে আলমারির তলের থেকে, আর মানে জায়গাটাও পরিষ্কার হবে, দেখবে কতগুলো লোম যে এখান থেকে বেরোবে সেটা মানে অগন্তিক একদম। এই জায়গাটা ঝাড়ু দিয়ে পুরো ঘরটায় ঝাড়ু দেবো। সকালবেলা ঘর ঝাড়ু দেওয়া হয়েছে, কিন্তু ঝাড়ু দিলেই কি হবে, আলমারির তলায় তো আর ঝাড়ু আসে না, আর এদিকে এতটা ঝাড়ু ভিতরে ঢুকেই না। তারপরেও আমি যতটুকু হাত ঢুকে ততটুকুই কিন্তু খাটের তলা বলো, আলমারির তলা বলো, টি টেবিলের তলা বলো, সব কিছু পরিষ্কার করা হয়, সব কিছু পরিষ্কার করি আমি। এই দেখো কতগুলো, এগুলো শুধু মিকির লোম বলা ভুল, এগুলো এখানে মাকড়সার মানে ঝুলো আছে, মাকড়সার ঝুল বলে অনেকেই, মাকড়সার জাল বলে, তো যাই হোক এইগুলো আর কি। তো এখানে আলমারিটা না থাকলে দেখো এই জায়গাটা কতটা ফাঁকা লাগছিল, ভাল লাগছিল দেখতে, কিন্তু আলমারিটা রাখবোই বা কোথায়, এমন একটা ছোট্ট ঘর এটা। ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও করি বলে তোমাদের কাছে অনেকটা বড় মনে হয়, সেটা আমাদের এই ভাড়া বাড়ি বলো, আমাদের নিজেদের বাড়ি বলো গ্রামের, সবটাই মানে তোমাদের কাছে অনেকটা বড় লেগেছে। কিন্তু যারা আর কি ক্যামেরায় দেখার পর আমাদের মানে ঘরে এসছে, আমাদের ওই বাড়িতে গেছিল, তারা মানে দেখে অবাক হয়ে যায়, বা ভিডিওতে এত বড় লাগে কিন্তু আসলে তো অনেক ছোট ছোট ঘর, এটাই আর কি। তো দেখো এই যে হেলমেট দুটো মুছে বললাম ওই ঘরের আলমারির উপরে রাখতে, কারণ যে কোনো জায়গায় যেতে হলে না তখন এই এত উঁচুতে থাকে বলে আর ইয়ে করা হয় না। আর এই পাশে এই যে সব জিনিসপত্র আবার মুছে সুন্দর করে গুছিয়ে রেখেছে।
আর আলমারিটা একটু পিছেও গেছে, এখন পিছনেও গেছে আর কি অনেকটাই। আর আমার অবস্থা দেখো, ঘেমে টেমে এত ঘাম, আমার মতো আর কেউ ঘামে না। তো চলো এখন স্নানটা করে নিই, স্নান করে তারপরে রান্না বসাতে হবে। পুজো তো অবশ্যই আগে করতে হবে, তারপরে রান্না। স্নান করে এসে শুধু পুজোই দেবো, এখন এদিকে রান্নাটা করে নিই। কারণ হচ্ছে এখানে মা কেটে রেখে দিয়েছে আলু আর হচ্ছে মিষ্টি কুমড়া। তো শুধু একটাই তরকারি বানাবো, কারণ কালকের মাংস তরকারি রয়ে গেছে, ডাল রয়ে গেছে। তো এই দিয়ে আজকে মানে হয়ে যাবে একটা তরকারি রান্না করলে। আর এদিকে ভাত হয়ে গেছে। মা এদিকে কাটছে আবার পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। মাছের তেল ভাজবো। মাছ এনেছে যে এতটা তেল হয়েছে এটাতে, তো তেলটা কি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে রসুন সামান্য, এগুলো দিয়ে একটু ইয়ে করে রান্না করলে, মানে ভাজা ভাজা করলে ভালো লাগবে খেতে। এই যে এখানে পেঁয়াজ, আদা, রসুন, রসুন আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা কাটছে। আর ওইদিকে দেখো দোকানের এই যে চাদরগুলো যারা যারা নিয়েছে, এগুলো সব এখন সব প্যাকিং করছে। আর কালকের চুরির ভিডিওটা যে দিয়েছিলাম, তার মধ্যে অনেকেই অনেক কমেন্টে মানে অনেক কিছুই তোমরা দুঃখ প্রকাশ করা বা অনেকে যেটা প্রশ্ন সেটা করেছো। তো তার মধ্যে থেকে অনেকে এরকম প্রশ্নটা করেছে যে চোরে কি কি নিয়ে গেছে। তো আমি বা আমাদের বাড়ির কেউই আমরা আগে বুঝতে পারিনি যে কি কি নিয়েছে। এখন যত দিন যাচ্ছে তত বোঝা যাচ্ছে। যেমন প্রথম দিন এসেই মা বুঝতে পেরেছিল লাইটটা নিয়েছে। আর আজকে বৃহস্পতিবার লক্ষ্মী মায়ের ঘট বসাতে যখন গেছে বৌদি, তখন দেখতে পাচ্ছে যে রূপোর যে সিঁদুরের কৌটা ছিল মায়ের, মানে মা লক্ষ্মীর যে সিঁদুরের কৌটা ছিল রূপোর, সেইটা নেই। মানে ছোট ছোট জিনিসগুলো তো পকেটে হোক বা শাড়ির ভাঁজে হোক সেগুলো নিয়ে যেতে পেরেছে, কিন্তু বস্তার মধ্যে যা ঢুকিয়েছিল সেটা তো আর নিতে পারেনি, এগুলো রয়ে গেছে। আরও কিছু নিয়েছে কিনা সেটা দিন যেতে যেতে বোঝা যাবে। তো এগুলো মানে দেখো তো কি খারাপ লাগে, সিঁদুরের কৌটাটা রূপার দেখেছে, ওটা নিয়ে নিয়েছে। তো যাই হোক, রূপোর সিঁদুরের কৌটা আর হচ্ছে বাবুকে দেওয়া লাইট, এই দুটো জিনিসই নিয়েছে আপাতত বোঝা যাচ্ছে। আর এদিকে আমি এই যে রান্না বসিয়েছি, মাছটা ভেজে তুলে নিয়েছি। আমি তো একসাথেই সব মাছ ভেজে নিই। আর হচ্ছে আলু আর মিষ্টি কুমড়া দিয়ে মাছের তরকারি বানাবো। মেথি ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা ফোড়ন দেবো, আর হচ্ছে আদা বাটা। তো যাদের পেটে সমস্যা, যাদের অত মশলা টশলা সহ্য হয় না, বা যারা সিম্পল খেতে ভালোবাসো বা খেতে লাগে, তারা আমার মতো এইভাবে রান্না করে দেখতে পারো। মেথি জিরে ফোড়ন দিয়ে সামান্য আদা বাটা দিয়ে দেখবে ভালো লাগে খেতে। আমি প্রায় অনেক কিছুই কিন্তু মেথি ফোড়ন দিয়ে করি, কারণ মেথি হচ্ছে ঠান্ডা। মানুষ বলে যে মেথিটা ঠান্ডা, যে মেথির জল খাওয়ার জন্য বলে, মেথির জল মেথির তেল মাথায় দেওয়ার জন্য বলে। তো ওই জন্য কিন্তু রান্নাতে মেথিটা বেশি ইউজ করি আর কি আমি। এদিকে যে মাংসটাকে একটু জাল দিয়ে নিচ্ছি, জল দিয়ে 3 পিস আছে 3 দিনের জন্য, দুপুরবেলাতে একদম শেষ হয়ে যাবে। তো দেখো মাছগুলো তো সুন্দর করে ভেজে তুলে নিয়েছিলাম, সবগুলো একসাথে কিন্তু ভেজেছিলাম। তরকারিটাও হয়ে গেছে। মিষ্টি কুমড়ার এই তরকারিটা আমার ভীষণ ভালো লাগে, শুধু আমার না, ওরও খুব ভালো লাগে। মিষ্টি কুমড়া আনবে, এনেই বলবে ওরম করে রান্না করবে। অত মশলা টশলা করলো যেন কেন খেতেই চায় না। এই মাংস টাংস রান্না করা হয়, ও গ্রেভি নিতে চায় না। তো এদিকে করছি হচ্ছে মাছের তেল ভাজা, বলবো না চচ্চড়ি বলবো, কারণ এটা তো একদম ভাজা হবে না, চচ্চড়ির মতোই হালকা হালকা ইয়ে থাকবে আর কি, কষা কষা আর কি। যাই হোক এটাই। আর ওয়েদার ভীষণ খারাপ, মানে এটাকে বলতে হবে ভালো আমাদের জন্য, কারণ হচ্ছে গরমের মধ্যে খালি মনে হয় যে কখন বৃষ্টি আসবে কখন বৃষ্টি আসবে। আর আমি এখন এই যে এটা বসে রেখে স্নান করতে চলে যাব, একদম আঁচটা কম দিয়ে, মাঝে মাঝে 1-2 বার নাড়া দিলেই হয়ে যাবে। তো ঘরে 2জন মানুষ আছে, 2জনের উপরে দায়িত্ব দিয়ে আমি চলে যাবো স্নান করতে। এসে তারপরে ঘর বসাবো। আর মাথায় লাগিয়েছি হচ্ছে এই যে ব্রেন শুটের ইয়েটা বাকিটা ছিল, ওটা লাগিয়ে নিলাম। তো ওটা লাগিয়ে 10 মিনিট ওয়েট করতে হতো, দিয়ে তারপর স্নান করবো। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব আছে। দেখো লক্ষ্মী বাড়ি যেন একটা লক্ষ্মী জবা ফুটতে হবে, শুধু এখানে না, ওই গাছটাতেও একটা লক্ষ্মী জবা ফুটেছে। এইখানে ফুটেছে 3টা টগর, আর এই দেখো এখানেও ফুটেছে 3টা সিম্পল টগর আর কি। দেখো ফুলগুলো কি বড় বড় সাইজ। এই দেখো এখানেও একটা লক্ষ্মী জবা ফুটেছে। তো দেখো স্নান করে আসলাম, আর স্নান করে আসতেই এদিকে বাইরে শুরু হয়েছে বৃষ্টি। এত বৃষ্টি হচ্ছে, তার মানে আজকে ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে যাবে। আর চুলটা একটু একটু ভেজা রয়েছে, আজকে ওই যে ব্র্যান্ড শ্যুট ছিল তো পুরো চুল ভিজাতে হয়েছে, আর নয়তো আমি তো পুরো চুল ভেজাই না।
আর গুটুনটা এখানে বসে আছে। আজকে ওয়েদার ঠান্ডা হবে বলে খুশি খুশি লাগছে সবার। তো চলো মায়ের ঘরটা বসিয়ে নিই, তারপরে তো খাওয়া দাওয়া। বৃহস্পতিবারে পুজো সেই কখন দেওয়ার কথা ছিল, দেরি হয়ে গেল অনেকটা। চিনেছে চিনেছে, ওরা গ্রান শুনে টের পায়, মানে গন্ধ শুনে টের পায়। হ্যাঁ খুশিতে লাফালাফি দেখো, খুশিতে আত্মহারা হয়ে গেছে ও। এই 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 আমার কাছে কিছু না, আমার কাছে কিছু না। দেখো দেখো, তো আমি দিকে পুজো দিচ্ছিলাম, মাকে যে শাড়ি টাড়ি বদলে দিলাম স্নান করিয়ে। আর এই দেখো এই লাফালাফি শুরু হয়েছে, যা বাইরে চলে গেছে। তাড়াতাড়ি চলে আয় ঘরে, নাইলে ওই মানে বাইরে যাচ্ছে না বারবার। মিকি আর শুনবে না, আর শুনবে না। ওই দেখো পুজো হয়ে গেছে। মাকে তো আজকে স্নান করিয়ে এই শাড়িটা পরিয়ে দিয়েছি। আর ওরা জাম নিয়ে এসছে, তো জাম দিয়ে আর কি ভোগ দিলাম। জাম, কলা, নকুলদানা। আর মায়ের ভোগে তো দিতে হয় এই যে আতপ চাল। আতপ চাল বলতে এটা গোবিন্দভোগের চাল আছে। যে গোপু আজকে হলুদ ড্রেস পরেছে। তো পুজো শেষ করে নিয়ে এখন পুজোর জায়গাটা সমস্ত গুছিয়ে রাখবো। আর ওরা ওই ঘরে বসে সবাই গল্প করছে। আমরা পুরো সারপ্রাইজ হয়ে গেলাম, ওরা না জানিয়ে চলে এসছে। তো দুদিন আগেই অ্যাড্রেসের কথা বলছিল, তারপরে আজকে এমনি জিজ্ঞেস করছিল তোমাদের বাড়ির অ্যাড্রেসটা দিও। তো ওদের আসার কথা, কিন্তু আজকে যে আসবে সেটা আমরা জানতাম না আর কি। তো এসছে পুরো বৃষ্টি মাথায় নিয়ে, মানে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, এখন তো আরও বেশি। তো ওরা প্রায় ভিজে গেছে, মানে ছাতা তো ছিলই সাথে, তারপরেও কি বেশি বৃষ্টি হলে তো দেখবে মানে ছাতায় মানায় না, এই আর কি। আর আজকে বৃহস্পতিবার বলে আমার পুজো দিতে অনেকটা সময় লাগলো। তার মধ্যে মাকে যেদিন আমি স্নান করাই, নতুন করে শাড়ি পরাই, সেদিন তো আরও অনেকটা টাইম লাগে। তো আজকেও কিন্তু অনেক টাইম লেগে গেল। আর ঠাকুর ঘরের ন্যাকড়াটা বাথরুম থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসতে হবে। ভোগ একটু পরে নামাবো। সবাই ওই ঘরে কি করছে? সবাই গল্প করছে। মিকি কই? মিকি, ওই যে মিকি। কে এসছে? মিকি কে এসছে? খুশি? এতক্ষণ বৃষ্টি হলো, এখন বাইরে দেখ অন্ধকার করে রেখেছে। ওয়েদারটা ভালো। মিকি ভাত খেয়েছো? চল খেয়ে নিই আমরা সবাই একসাথে, খেয়ে নিই। মা আর ও খেয়েছে, বললাম খেয়ে নিতে। আমার ওরা নাকি খেয়ে এসছে, খাবে না বলছে। তারপরে আমি বললাম না খেলে হয় নাকি, এত দূর থেকে এসছে, তাই না? এই দেখ তোর জন্য এনেছে, ওই দেখ ও দেখছে। এটাতে পেস্ট্রি এনেছে ওরা। আর মিকি দেখছে, মিকির সাথে খুব খাতির। আজকে যাই হোক, রান্না তো তাও 3 পদ রয়েছে, আর নয়তো অন্যদিন তো 2 পদও হয়। আজকে যেমন মাছের তেলের ওই চচ্চড়িটা করেছিলাম, মানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে চচ্চড়ির মতোই হয়েছে, শুধুমাত্র সবজি ছাড়া আর কি। সবজি দিয়ে করলে চচ্চড়ি বলে। আর হচ্ছে সাথে মুসুরির ডাল আছে, তারপরে আলু আর মিষ্টি কুমড়া দিয়ে মাছের তরকারি বানিয়েছি, মাছের ঝোল আর কি। তো এইগুলো না থাকলে আমার নিজের কাছে খুব খারাপ লাগতো, যে এখন নতুন করে আবার রান্না করে ওদেরকে খাবার দিতে হতো। তো 3 পদ রান্না আছে জন্য বেশ ভাল লাগছে। যে যাই হোক, না জানিয়ে এসছে, তারপরে ওরা খাবে না বলছিল, কিন্তু দুপুরবেলা কেউ আসলে বা বিকেলবেলা কেউ আসলে, আর আমরা যেহেতু এখনও খাইনি, আর যাই হোক খাইনি বা খাই সেটা কথা না, ওরা আসছে এতদিন পরে, নিশ্চয়ই খেতে তো দিবই। তো ওরা নাই করছিল বারবার, তারপরে আমি জোর করে না, অল্প হলেও খা। তো এই যে এখন আসন টাসন পেতে জল দিয়ে সবাইকে খাবার দিয়ে দিচ্ছি, আমিও বসে যাব। আর যখন পুজো দিচ্ছিলাম তখন আর কি মাকে বলেছিলাম যে তোমরা দুজন খেয়ে নাও, স্নান করে আসার পর দেখবে কেমন খিদে পায়।
তো ও এসে আমার জন্য অপেক্ষাই করছিল, তারপরে ওরা ফোন করে যে ওরা এসছে। তো ওই জন্য আমি বলেছিলাম তোমরা দুজন খেয়ে নাও, তারপর আমরা তিনজন একসঙ্গে খেয়ে নেব। ভীষণ খারাপ, এখানে একটু বেশি বৃষ্টি গো। এই কদিন ছিল না, কালকে থেকে শুরু ছিল। তাছাড়া কলকাতার দিকে একটু বেশি বৃষ্টি, অন্য সময় গরমে আমরা ওখানে পাগল হয়ে যাই। আমরা আসছি না এবার, খবরে দেখি বৃষ্টি নিয়ে আসছি, খবরে দেখি বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের ওদিকে হয় না। সন্ধ্যা হয়েছে, চাটা সবাই খেয়েছি, আর তার আগে তো আড্ডা দিয়েছি, কিচ্ছু ভিডিও করা হয়নি। এখন হচ্ছে এই যে ওরা আবার রেডি হয়েছে, জামা কিনতে যাবে কেয়া, আর এদিকে হচ্ছে মা সিরিয়াল দেখছে। আমার জন্য দুটো জিনিস নিয়ে এসছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি, ভীষণ সুন্দর। আমার না, আমার বেলা ভুল, মানে ধরতে গেলে সবার জন্য, হ্যাঁ না, এমন দুটো জিনিস যে সবারই জন্য। তো চলো, আমিও রেডি হয়ে নিয়েছি। আর এই যে দেখো, কানের দুল তো খোলা ছিল, আজকে যে পরলাম, বৃহস্পতিবার দিন সোনা পরা নাকি ভালো, আর কানগুলো খালি থাকলেও ভাল লাগে না। তো চলো যাওয়া যাক। আমি যে দোকান থেকে মানে কুর্তি নিয়েছি সেই দোকান থেকেই নেবে। আর তোমরা অনেকে জিজ্ঞেস করো যে আমি এই কুর্তি কোথার থেকে নিয়েছি, এটা কোথার থেকে নিয়েছি, অনেকে জিজ্ঞেস করো। তো এই যে এইরকম দোকান থেকে, তো এগুলোর তো লিঙ্ক তোমাদের দিতে পারি না, তো অনেকে আবার রাগও করে লিঙ্ক না দিতে পারলে। তো এই অফলাইন থেকে আমাদের নিজেদের মানে বাজারের যে দোকান আছে ওই দোকান থেকেই নিয়েছি আর কি। দেখো, বৃষ্টি হয়ে রাস্তাঘাট পুরো ভেজা আজকে, আমরা হেঁটেই যাচ্ছি, দোকানটা একদম হাতের কাছেই। হ্যাঁ, আমরা দুজন এক ছাতার তলে, আর ওরা দুজনে আরেক ছাতার তলে গেছে। হ্যাঁ, আমরা চলে আসলাম এখানে দোকানে। দেখো মুখটা যা করছে, ওরা এই যে চলে যাবে, বললাম থাকতে, আবার আসবি যখন। হ্যাঁ, সবচেয়ে বেশি মন খারাপ হবে মিকির, মানে মিকির মানে যে ওর গা মাথা হাতাবে তার কাছে সে ভীষণ প্রিয় না। শোন তো তোমার কাছে, ঠিক ঠিক। তো কুর্তি দুটোর দেখানো হলো না, দেখাতো তো। এই যে এটা একটা, দেখ মিকি পাড়াইতেছে, এই যে এটা হচ্ছে মানে চুড়িদার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ভালো লাগে, স্ট্যান্ডার্ড লেগার। এটা হচ্ছে ওয়ান পিস। এই লোম ভরবে, মিকির লোম ভরবে। তোর কালো জামা সাদা হয়ে যাবে এরপরে। সুদীপের কালো গেঞ্জি এমনি সাদা হয়ে গেছে। সুন্দর হয়েছে দুটো ইয়ে। আর অনেকে জিজ্ঞেস করছিল তোর অসুখটা কি খবর, এখন তো ভালো আছিস? হ্যাঁ হ্যাঁ, ওই যে অনেক আগে বলছিলাম না ভিডিওতে, তারপরে এখন সবাই অনেকটা ভালো আছি সবার আশীর্বাদে। আর 2-3 বছর বাদে যেন আরো সুস্থ হয়ে যায়, ডক্টর তো টাইম নিয়েছে, আর ওষুধটা কন্টিনিউ করছি, ওষুধটা খেয়ে যেতে হবে। আর কি ভিডিও কন্টিনিউ করলে তোদের আরো বেশি মনে হয় সবাই ভালো লাগতো, সবাই দেখতো তোদের। হ্যাঁ, ভিডিও কন্টিনিউ করতে হবে না, না এখন তো করার কোনো ইচ্ছা নেই, পরে যদি কখনো করি তোমরা অবশ্যই বিয়ের পর। হ্যাঁ, বিয়ের পরে, বিয়ে বলতে সামাজিক বিয়ে। হ্যাঁ, সামাজিক বিয়ে। তোমাদের অনেকেরই প্রশ্ন আমি শাখা সিঁদুর কেন করি না, সামাজিক বিয়েটা এখনো হয়নি ওই জন্য। হ্যাঁ, তাছাড়া তো বিয়ে আরো অনেক আগেই হয়ে গেছে। প্রচুর লোকে কমেন্ট করে দেখলাম, ওই জন্য তো বলছিলাম শাখা সিঁদুর পরার পরেও তোমরা দেখতে পাবে, চিন্তা করো না। ভালো থাকিস, আবার আসবি। তুইও ভালো থেকো। তোমরা ভালো থেকো, গিয়ে ফোন করিস কিন্তু। হ্যাঁ, আমি এখানে শুয়েছিলাম, শরীরটা খারাপ হয়ে গেছে বড্ড। ওদের সাথে গেলাম, গিয়ে ঘামছিলাম প্রচুর, আর চোখ দেখলেই বুঝতে পারবে শরীর এত খারাপ হয়ে গেছে ঘেমে ঘেমে। মিকি এখানে চলে এসছে ওদেরকে দেখার জন্য। ও ভাবতেছে আমরা যাবো। আমরা যাবো না,
কি বলো থাকতে কোথায়? হ্যাঁ থাকতেই পারতিস রাতের বেলা আবার নাকি। এদিকে দেখি আমরা, আসো এদিকে জানলা দিয়ে দেখি, আসো আসো এখানে ওঠো, হ্যাঁ এখানে ওঠো, হ্যাঁ এদিকে দেখি আমরা। সাবধানে যাস। হ্যাঁ হ্যাঁ কেউ আসলে ভীষণ ভালো লাগে ঘর দর, কিন্তু যাওয়ার পর পুরো ঘরটাই খালি লাগে। তো যাই হোক, ওরা পৌঁছে গিয়ে ফোন মানে ট্রেনে উঠে ফোন করবে, পৌঁছেও ফোন করবে বললো। আর এই গাছটা নিয়ে এসছি আজকে। এটা কি বর্ষার দিনে বেশি ফোটে নাকি কমেন্টে জানিও তো। নামটা মনে অলকানন্দা, তাই না? ভুল বললে অবশ্যই কিন্তু জানাবে। এই ফুলটা না আমার দারুণ লাগে, ভীষণ ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। গাছটা 2 দিন এরকম থাকবে, তারপরে টবে লাগাবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।